তুই এই যন্ত্র কোথায় পেয়েছিলি রে? কত ভালোবাসা দেখেছি তোর মিসকল মাত্র। বড় বৌদি খুব ভালো রে। এরা কোন গ্রামের মেয়ে রে বড় বৌদি? ভোলা ভাজা। ভোলা ভাজা রে। মেজে বৌদি আর বলি না, ওর মেজে বৌদি খাচ্ছে আর শুধু মোটা হচ্ছে। আমি 3-4 জনের সঙ্গে করতে যাচ্ছি, আমি একলা যাবো? ও দিদা তুমি কার নিয়ে যাবো চিন্তা ভাবনা করেছো? মনে হয় মেজে বৌদি নিয়ে যাবে। আর ছোট বৌদি নাকি পেট ফুলেছে, কি বলছো? মাসে মাসে নাকি সেন্টারে যাচ্ছে। কি হয় যেটা পরে বলবো। হ্যাঁ ঘরে আগুনটা দে। ঘরে আগুন দিয়ে না। এ ভাই ওর শরীর খুব ভারী হয়ে গেছে রে, তুই দেখবি। ঘর সাবধান কর, আমাদের ঘরে আবার আগুন দিচ্ছে। এরা চ, আমিও তোর সঙ্গে যাবো। চল চল। ও সুন্দরী, তোমার কথা মতো না 3টে বউকে তাড়িয়ে দিলাম। ভালো হয়েছে। উঠে ঘরটাও পুড়ে দিয়েছি। এই দেখো ছাই এনেছি, এবার আমার সাথে উঠে এসো। দাদা এই ছাই কিছু নাই, যাও প্রাণ থাকতে প্রাণের মায়া করে আপনি ঘুরে ফিরে যাও। তাই নাকি? সুন্দরী, আমি তোমাকে না নিয়ে যাবো না। সত্যি সত্যি কথা বলছি। তুমি জানো না দাদা, আমি স্বামীকে নিয়ে যাবো দেব সুরপুরে। সুন্দরী, তুমিও জানো না এই গোদা কতটা ভয়ঙ্কর। তাই নাকি? হ্যাঁ। এই সুন্দরী কত ভয়ঙ্কর তুমি জানো না কথা। যাও প্রাণ থাকতে প্রাণের মায়া করে আপন ঘিরে ফিরে যাও। সুন্দরী, তোমাকে না নিয়ে না আমি আমার নিজের গেদে ফিরে যাব না। যাবে না? তাহলে আমি মানতে দেবো ছেড়ে। মানতে ছেড়ে দেবে? তোমাকে আমি না এই নদীর মধ্যে থেকে তোমাকে আমি জোর করে তুলে নিয়ে যাবো। তাহলে এই মান্দাজ দিলাম ছেড়ে। আজি হাই রে গদাই কি কইলি, সোনাই সংসার মাটি করিলি, এক নারীর মোহে পড়ি গদা হারালি সংসার। আর যত দূরে যাও না ধনী, তাই নাকি? ধরবো তোমার মান্দাসখানি, ধরা দাও গো ও সুন্দরী, ধরা দাও আমার। হাই রে গদা কি কইলি, সোনা সংসার মাটি করিলি, ফিরে যা রে ওরে গদা নদীর মাঝারে। আর যত দূরে যাও না ধনী, ধরবো তোমার মান্দাসখানি, ধরা দাও গো ও সুন্দরী, ধরা দাও আমার। মা বলো না, না বউ বলেছি। গদা মা বলো না, না বউ বলেছি। আমি হলাম মনসারে দাসী, সময় ছদিন ঝরে বাজে, ফিরে যা রে ওরে গদা নদীর মাঝারে। নদীতি তুফান হারি যারে গদা ফিরি যারি, মামা বলে ডাকরে গদা নেব কোলে তোলে। আয়ে কথা তুই কিবা করিস, করবি কেন ওদের জলে ফিরে ফিরে যা।
গঙ্গাবাড়ি হস্ত নিয়ে পদহস্ত পাশান করিলাম নদীর মাঝারে আর আয় ভগবানে কি হলো কদই আমার পাশান হলো তোমায় করব মুরগি বাসনায় আমার মাইনানি শরণা হয়নি গঙ্গাবাড়ি হস্ত নিয়ে কোমর ভুগো পাশান করিলাম নদীর মাঝারে আরে উট পাশানে করলে কি হবে আন্দাজ তবু বলা দেব তোমায় করব মুরগি যিনি বাসনায় আমার মাইনানি শরণা করিনি গঙ্গাবাড়ি হস্ত নিয়ে তোর দেহ শিলা করিলাম নদীর মাঝারে ওরে গদা আমি তোকে শিলাই পরিণত করিলাম আমার স্বামীকে বাঁচিয়ে এনে তোকে পুনরায় আমি জীবন দান দেব নেত আজ দেখলি রে মোরা পতি লয়ে সতী ভাসি গঙ্গার জলে গদাবরণ চিরি থাকো চলে বহুদূরি দেখো গঙ্গা চিরি থাকো চলে বহুদূরি দেখো কোদে কোদে রাঘবুয়াল ওতে ছাকি ছাকি বুয়াল ঘাটি তখন বুয়াল বন্দি করে এত যেদিকে খারির গন্ধ সেদিকে যায় এত যেদিকে খারির গন্ধ সেদিকে যায় এত গতি গতি একটি নারী বসন কাছে আসিন এত এত ঘটি দিয়ে তখন মাতাল বেদি ফেলে এত মাসিমা তুমি কাদের বসন করছো আমার একটা দেবে বসন অবশ্যই হলো অভিশাপ করবো পুনরায় তুমি কেটে নিও বেশ তাহলে কাছি হচ্ছে বসন কাছে এতই আর বেহুলা গো বেহুলা ধনি বসন কাছে শুধু গঙ্গায় জলে গো বসন কাছে এতই আর বেহুলা গো এত তো পানি বসন কাছে আরো আর জলে গো বেহুলা ধনি বসন কাছে
চলো মাসিমা তোমার গৃহেতে যাই। প্রণাম শ্রীচরণে পিতা। কামদেবের বসন দাও। কামদেব বসন পেয়েছো, সূর্যদেব বসন পেয়েছো, চন্দ্রদেব বসন পেয়েছো, দেবরাজ ইন্দ্র বসন পেয়েছো। একই না তো, প্রত্যেকদিনে বসন হয় কেচুরি, প্রত্যেকদিনে বসন হয় ক্যাচুরিয়া ফুল। আজ কেন বসন হয়েছে সূর্য সম্বন্ধে? আমার বোন শিখে যাচ্ছে। তুমি ঘুমাচ্ছিলে, সে তোমার শরীর দুর্বল হয়ে গেছে। যাও তোমার বোনটিকে ডাকান করে এই কৈলাস ধরে। প্রণাম তব সেজনের আশীষ করে আমার মস্তক মাঝে। আশীর্বাদ করি তোমার মনে বাসনা পূর্ণ হোক। দাদু আমাকে চাকরানি করেছো? শুনেছি তুমি মানবী, হ্যাঁ। মানবী অসত্য সাধন করেছো, আসিয়াছো আমারই সম্মুখে। যদি নিত্য গীতে মন সন্তুষ্ট করতে পারো সকল দেবতাদিগণ, মনোমত বর তোমায় করিব আমি প্রদান। দাদু জানি না কিবা গাইব কিবা নৃত্য গীত করিব। কামদেব কি বলছো? কামদেব, ওগো দাদু, এই 33 কোটি দেব দেবতা বসে আছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ক্ষমা করে দিও। আমি লোক মুখে শুনে আছি তুমি নাকি নৃত্য গীতের নটরাজ। বলো শুনছি। তোমাকেও নাচতে হবে। ঠিক আছে, আমি নাচবো আর তুমিও নাচবে। তাহলে আমি গাই। গাও। প্রণামী জানা আয়ুষ্মান ভব। আজ দেবতা সবাই যদি করিব ক্ষমা করি বিনে সবাই আমি নাচবো প্রাণ ভরে গান শুধু গাইব। আমি নাচবো প্রাণ ভরে গানে শুধু গাইব। কল্যাণ হোক। প্রণামী জানা
আরে সবাই আছো বসে তুমি যুবরাজ কৈলাসেরই পিতা তুমি ভোলা মহেশ্বর নাচিতে গাইতে যদি ওই থাকে ভুল নাচিতে গাইতে যদি ওই থাকে ভুল ক্ষমা করিবেন সবাই বোম বোম আমি নাচব প্রাণভরে গান শুধু গাইব আমি নাচব প্রাণভরে গান শুধু গাইব ও যমুনা রাধিকার মোরে নাম ভালোসে তো বাহনে আমি নাচব প্রাণভরে গান শুধু গাইব আমি নাচব প্রাণভরে গান শুধু গাইব চন্দ্রদেব কেমন নৃত্য করলো বলো? খুব সুন্দর হয়েছে। বরুণদেব কি বলছো? দেবরাজ ইন্দ্র কেমন নৃত্য হয়েছে? কামদেব কামদেব তুমি কেমন নৃত্য হয়েছে? সুন্দর হয়েছে। তোমার নৃত্য গীত সকল দেবতাদের মন সন্তুষ্ট করেছে। তোমাকে আমি এইবার দিলাম কি শীতের সিন্দুর, হাতের শঙ্খ, পায়ের আলতা চির অক্ষয় হোক। কেন? কি বললি তুমি? কি বললি? আমার শীতের সিন্দুর হাতের শঙ্খ চির রক্ষা হবে? আমার কি হয়েছে জানো? কি হয়েছে তোমার? আমার যে বাসর ঘরে হয়েছে প্রতিহারা। কেমন হয়েছে তোমার প্রতিহারা? 3 পরে 3 নাগে ছিল বাসর বাজারে বন্দি করেছিল ও বাসর ঘরে। শেষ পরে কথা ছিল দুরন্ত না খোঁজ খুঁজে বাসর বাজারে দংশন করছে প্রাণের প্রতিদিন। এর কোনো প্রমাণ আছে? তারপরে কি করেছে জানো? কি করেছে? সেই দুরন্ত পুচ্ছ কাটা আছে আমার অঞ্চল মাঝে। আর কি করেছি জানো? আমার এই লল্লাটের সিন্দুরের বিন্দু চন্দনের বিন্দু নিয়ে সেই সারা রঙ ছিটিয়ে দিয়েছিলাম সর্পের গায়ে। আর 6 মাস 6 দিন এসেছি তোমার দুয়ারে আমার মৃত্যু স্বামীকে বাঁচিয়ে নিতে। আমার নিজের প্রাণটুকু তোমার অর্পণ করতে পারি তোমার পথচরে। আমার একটিবার আমার নিজের স্বামীকে ফিরিয়ে দাও। কথা যখন দিয়েছি এ কথা বিফলে যাওয়ার নয়। এই নাও সেই সর্পের পুচ্ছ। যদি এ কথা মিথ্যা হতো, মহাদেবের বাণী যদি মিথ্যা হয়, ওই আকাশে চন্দ্র সূর্য উঠবে না, নদীতে আর কোনোদিনও জোয়ার ভাটা খেলবে না। মহাদেব ছিল সত্য, ছিল সত্যই থাকবে। একবার যখন মুক্তিতে বলেছি তোমার স্বামীকে আমি জীবন দান দিই। আমার প্রণাম গ্রহণ করো দাদু। না তো ডাকায়ন করো তোমায় দিদিকে। বেশ ও দিদি আজাই গোয়াই পিতা দেখেছি তোমার দেবতা সবাই দিদি আই গোয়াই। চলো চলো প্রেমী না তো কৈলাসে কি যাই দিদি সিজুয়া হইছে পোষা উঠলে ন রাখে বায়ু বেগে রাত চলে কৈলাসের পথে আজি উড়িয়া চলিল রাত তো গগন মন্ডলে উপনীত হলো রাত কৈলাস মন্দির
না বলো আমার প্রণাম করুন কোন পিতা। আশীর্বাদ করি তোমায় ভালোবাসা করি না। কেন তোমায় ডাকে আমি করেছি জানো মা? কেন? দেখো তো মা, তুমি ওই রমণীকে চিনতে পারো কিনা? হ্যাঁ আমি চিনি। চেনো? ওর স্বামীকে তুমি কেন খেয়েছো? পিতা তুমি তো বলেছি ওর শ্বশুর যদি আমায় পূজা করে তাহলে বিশ্ব জগতে সবাই আমায় মা বলে ডাকে। বলেছিলাম। কিন্তু ওর শ্বশুর পূজার বাড়িতে আমায় কি করেছে জানো? কি করেছো? আমার মস্ত থেকে হাঁটি আছে ধরেন পদাক্ষা অঙ্কে ছিঁড়ে দিতে ঘৃণা চিৎকার বলো পিতা। তার জন্যই ওর স্বামীকে একটি কথা বলো মা। অপরাধ করেছে পিতা, পুত্র কিবা দোষ করেছে? পুত্রের হানি হয় জনকের দেশে। পিতা পাপ করলে পুত্রের নিশ্চয়ই মৃত্যু হবে। তাই যদি হয় আমি ওকে আশীর্বাদ দিয়েছি, ওর শীতের সিন্দুর হাতের শঙ্খ চির অক্ষয় হোক, ওর স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। পিতা তুমি কৈলাসপতি ভগবান, তোমার কথা আবার তো হওয়ার নয়। বেহুলা এখান থেকে ফিরে গিয়ে তোমার শ্বশুরের হাত থেকে আমায় পূজা আদায় করতে পারবে তো? পারবে। আর যদি না পূজা করি? যদি না পুজো করে ওদের আবার আসতে হবে আমারই সম্মুখে। যথা আজ্ঞা পিতা। ও গো মায়েরা, তোমার কুলে করে চাল টালগুলো কোথায়? কুলোয় করে চাল 5টি আলু নিয়ে আসবেন। চাল কাপড় নিয়ে আসো। আর প্রত্যেক মানুষের 206টি হাত থাকে, 206টা কাঁচা পয়সা দেবে। আমরা লক্ষিন্দারকে এক্ষুনি জীবন দান দিয়ে দেবো। যান তাড়াতাড়ি যান। মা তুমি জীবন দান দিয়ে দাও, আমি এখন আসি না। চলে যাবো। ভক্ত করেছে আহ্বান, যেতে হবে আমার কাশি হাট। নন্দী চলে এসো, চলে এসো। বিচিত্র বসনে দেবী কঙ্কাল ঢাকিয়া জলে ভরে পদ্মাবতী আদ্যমন্ত্র দিয়া। বিচিত্র বসনে দেবী কঙ্কাল ঢাকিয়া জলে ভরে পদ্মাবতী আদ্যমন্ত্র দিয়া। বিচিত্র বসনে দেবী কঙ্কাল ঢাকিয়া জলে ভরে পদ্মাবতী আদ্যমন্ত্র দিয়া। হাড়ে জোরে দেবী বিষ করিব, হাড়ে জোরে হাড় জোরে বস্ত্রের হাড় জোরে দেখো পলকনের হাড় জোরে হাড়ে বক্তের হাড়ে জোরে দেখো বেরু হাড়ে জোরে গো, হাড়ে জোরে হাড়ে জোরে দেবী বিষ হরি গো, হাড় জোরে হাড়ে পৃষ্ঠের হাড়ে জোরে দেখো হস্তের হাড়ে জোরে গো, হাড় জোরে দেবী বিষ হরি গো, হাড় জোরে আর হস্তের হাড়ে পদের হাড়ে বালিশের হাড়ে জোরে গো, হাড় জোরে দেবী বিষ হরি গো, হাড় জোরে সর্বহারও খুঁজে পেলেও বালিশ না পাই গো, হাড় জোরে
জড়ি দেবী বিশ্বরি গো হরি জড়ি। বেহুলা, তোমার স্বামীর হাঁটুর বাড়িতে কি হয়েছে? ওমা বোয়াল মাছ ভক্ষণ করছে, বোয়াল কাটে আমি বন্দি করেছি। ঝালুমালু, এই নিয়ে যে শোনের দানা শোন পেলে গাছ যখন করে জাল বুঝে মাছ ধরে নিয়ে এসো। হালচা সে ঝালুমালু তারা দুটি ভাই গো, হালচা সা হলো আমার সুস্তারা পেলে গো। আরে গাছ ভাই হলো হলো গো গাছ থেকে পেলে তখন গাছ বাজাতে দিল গো। সুতলা হলো যদি জাল তারা ভাঙে, মাছ ধরা হলো যদি কৈলাসেতে চলে। ওই বোয়াল মাছ নিয়ে এসেছো? হ্যাঁ। সমরের বড়ি দিয়ে পেট চির করে মাছ যেটা বের করে আমায় দাও। ওমা একটা সাদা মতন কি বার হয়েছে নাও। শুনে শুধু দিয়ে পেট সোয়াল করে বোয়াল ঘাটে ওমা বোয়াল মাছ যেতে চাই না, ও জাত ভাইরা নিন্দা করবি মা। ওকে বলে দাও আজ হতে মামুসার বাড়ি সব বোয়াল মাছ সেলাই থাকবে। বেশ মা। বিচিত্র বসনে দেবী কঙ্কাল থাকিয়া জলে পড়ে পদ্মাবতী অগ্রমন্ত্র দিয়া। এই চিত্র বসনে দেবী কঙ্কাল থাকিয়া জলে পড়ে পদ্মাবতী দিয়া। এই চিত্র বসনে দেবী কঙ্কালে রাখিয়া জলে পড়ে পদ্মাবতী দিয়া। বিশ্বনামায় বিশ্বনামায় দেবী বিশ্ব হরি গো। বিশোলা বাই